আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে 22 জুলাই 2025 পরে ইমিগ্রেশন স্যালারি লিস্ট এবং টেম্পোরারি শর্টেজ অকুপেশন লিস্ট ক্রিয়েট করা হয়েছে। আপনি এর আগে ভিডিওগুলোতে টেম্পোরারি শর্টেজ অকুপেশন লিস্ট সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। আপনি যদি সংক্ষেপে ইমিগ্রেশন স্যালারি লিস্ট এই জিনিসটা কি এই সম্পর্কে একটু আমাদেরকে ওভারভিউ দিতেন। আমরা জানি যে 1st of July 2025-এ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস এটা পাবলিশড হয়, যেটা স্কিল ওয়ার্কারের উপরে স্কিল লেভেল এবং যে স্যালারি থ্রেশহোল্ড আছে এটা ইনক্রিজ হয়েছে এবং অন্যান্য পরিবর্তনগুলো হয়েছে, যেটা ইমপ্লিকেশন হয়েছে ফ্রম 22nd of July 2025 থেকে। এবং সেখানে আমরা দেখেছি যে দুইটা লিস্ট মূলত পাবলিশড হয়েছে, একটা হচ্ছে টেম্পোরারি শর্টেজ লিস্ট আর একটা হচ্ছে ইমিগ্রেশন স্যালারি লিস্ট। তো ইমিগ্রেশন টেম্পোরারি শর্টেজ লিস্ট সম্পর্কে আমি আসলে আগে বলেছি। এখন আমি ইমিগ্রেশন স্যালারি লিস্টটা কী সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। প্রথম হচ্ছে যে ইমিগ্রেশন স্যালারি লিস্টটা কিন্তু এটা 31st of December 2026 পর্যন্ত এটা কিন্তু এক্সিস্ট করবে, এটা তারপরে কিন্তু এটা ফেজ আউট হয়ে যাবে। এবং এই লিস্টে কিন্তু 25 এসওসি আছে, মানে 25টা মতো এই জব টাইটেল কিংবা এসওসি যেটাই বলি না কেন এইটা আছে। এবং এই যে পরিবর্তন যেটা 22nd of July 2025-এ হলো, এটার পরিপ্রেক্ষিতে কিন্তু এই লিস্ট থেকে প্রায় এই লিস্ট এবং টেম্পোরারি শর্টেজ লিস্ট এখানে প্রায় 180 এসওসি কিন্তু ডিলিটেড হয়ে গেছে, এটাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। তবে এই ইমিগ্রেশন এটাকে এক্সপ্যান্ডেড ইমিগ্রেশন স্যালারি লিস্ট বলা হচ্ছে, এবং এখানে কিন্তু 6135 এবং 6136 যেটা কেয়ারার এবং সিনিয়র কেয়ারার যে দুইটা ইম্পর্টেন্ট যে এসওসি সেটা কিন্তু এই ইমিগ্রেশন স্যালারি লিস্টে কিন্তু রাখা হয়েছে। এবং আমি যেটা বলেছি যে স্যালারির ক্ষেত্রে কিন্তু এই ইমিগ্রেশন স্যালারি যে স্যালারি থ্রেশহোল্ড যেটা এই ইমিগ্রেশন স্যালারি লিস্টের জন্য বলা হয়েছে যে এটা যে লোয়ার গোয়িং রেট কিন্তু এখানে অ্যাপ্লিকেবল, যেটা আমি আগে বলেছি যে টেম্পোরারির যে শর্টেজ লিস্ট সেখানে কিন্তু অ্যাপ্লিকেবল না। তবে এই সুবিধা কিন্তু এখানে আছে যে ইমিগ্রেশন স্যালারি লিস্টে যেটা নতুন করে হয়েছে 22nd of July 2025-এ, সেখানে লোয়ার গোয়িং রেট সেখানে অ্যাপ্লিকেবল, এই সুবিধাটা কিন্তু এখানে আছে। এবং 6135 এবং 6136 যেটা কেয়ারার এবং সিনিয়র কেয়ারার এটা কিন্তু এখানে ইনক্লুডেড করা হয়েছে। আর এটা কিন্তু মিক্স অফ 3 to 5 and 6, তার মানে এই লিস্টের ভিতরে কিন্তু 3 আছে, 4 আছে, 5 আছে এবং 6ও কিন্তু আছে। এবং স্যালারি আমি যেটা দেখতে পেলাম যে 17 pound point 13 pence এটা স্ট্যান্ডার্ড স্যালারি, তবে এখানে কিন্তু লোয়ার গোয়িং রেট কিন্তু অ্যাপ্লিকেবল হবে, যেরকম 6135 কিংবা 6136 এই ধরনের যেগুলো আগে ইমিগ্রেশন স্যালারি লিস্টে ছিল যেটা রিডিউস রেটে, এগুলোর ক্ষেত্রে কিন্তু একটা রিডিউস রেট কিন্তু অ্যাপ্লিকেবল হবে, যেটাকে আমরা লোয়ার গোয়িং রেট বলে থাকি। তো এই অতএব এটা বলা যাচ্ছে যে এই ইমিগ্রেশন স্যালারি লিস্টটা হচ্ছে মিক্স অফ বিটুইন 3 and 6, মানে 3, 4, 5, 6 পর্যন্ত মিক্স আছে, যেটা একটা মানে যেটা আমি বলতেছি যে দ্যাট মিনস যদিও বা স্কিল লেভেল 6 হয়ে গেছে, তারপরে কিন্তু স্কিল লেভেল 3, 4, 5 পর্যন্ত কিন্তু এটার ভিতরে যেহেতু আছে, অতএব কেউ কস্ট নিয়ে কিন্তু এই লেভেলে কিন্তু তারা ওভারসিজ থেকে আসা কিংবা এখানে থাকা সেটার উপর নির্ভর করবে। আর ডিপেন্ডেন্ট আনার ব্যাপারে নির্ভর করবে ইন্ডিভিজুয়াল যে আপনার এসওসি আছে সেইগুলোর উপর নির্ভর করবে যে কোন এসওসিতে ডিপেন্ডেন্ট আনা যাবে, কোন এসওসিতে ডিপেন্ডেন্ট আনা যাবে না। ধন্যবাদ।